হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজ ক্লাসরুম। আজকে তোমাদের সামনে ক্লাস 11 এর সেমিস্টার অনের জন্য ক্যালকুলাস থেকে ডেরিভেটিভ আমরা শেষ করেছি। আজকে লিমিটের ক্লাস। আরেকটা ইম্পর্টেন্ট টপিক লিমিট। আর ডেরিভেটিভ আর লিমিট মিলে আমাদের 10 নম্বর থেকে ক্লাস 11 এর সেমিস্টার অনেক, ঠিক আছে? তো আজকে লিমিটের দেখো, লিমিটের প্রশ্নমালা আমি সলিউশন করাবো। দেখো লিমিটের কথা আমি বলি, লিমিট আর বাংলা হচ্ছে সীমা। লিমিটের বাংলা হচ্ছে সীমা। সীমা দেখো, মাথায় রাখবে যে এই যে লিমিটের যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো করবো আমরা খুব সহজভাবে। যেহেতু আমরা অবকলন বা ডেরিভেটিভ করেছি, ভালো করে শুনবে, একদম ভালো করে শুনবে। যেহেতু আমরা অবকলন বা ডেরিভেটিভ করেছি, সেই জন্য লিমিটের প্রত্যেকটা অঙ্ক, লিমিটের আমাদের একদম 99% অঙ্ক আমরা এই ডেরিভেটিভের সাহায্যে করতে পারি। দেখো লিমিটের পার্সোনালি অনেক ফর্মুলা আছে, অনেক থিওরি আছে, কিন্তু আমরা সেগুলো যদিও না জানি, তবু আমরা লিমিটের প্রত্যেকটা অঙ্ক করতে পারবো। কারণ আমাদের এখন এমসিকিউ পরীক্ষা, আমাদের শুধু অ্যান্সার দরকার। সেই জন্য এই লিমিটের প্রশ্নমালাটা খুব চালাকভাবে আমরা সলভ করতে পারবো, যেহেতু আমরা ডেরিভেটিভের ডেরিভেটিভ জানি, ডেরিভেটিভের কনসেপ্ট জানি, তাই ঠিক আছে। তো এই দেখো লিমিটের যে প্রশ্নমালা আছে, আমি এসএন দে বই করাই, তোমরা জানো সবাই আমি এসএন দে বই করাই। এই এসএন দে বইয়ের মধ্যে লিমিটের যে প্রশ্নমালা আছে, সেই এমসিকিউ গুলো আমরা সলভ করতে পারবো উইদাউট ফর্মুলা অফ লিমিটস এর পুরো ফর্মুলা ছাড়াই আমরা সলভ করতে পারবো, ঠিক আছে। কি করে পারবো সেটা হচ্ছে ডেরিভেটিভের সাহায্যে কি করে লিমিটের অঙ্ক সলভ করে আমরা দেখবো। দেখো লিমিটের অঙ্ক ডেরিভেটিভের সাহায্যে সলভ করার যে প্রসেস পদ্ধতি, তার নাম হচ্ছে এল হসপিটাল। কি বলে আমি? এল হসপিটাল। এই এল হসপিটাল যে ল বা প্রসেস, সেটা আমরা যদি জেনে যাই যে সেটার সাহায্যে কি করে আমরা লিমিটের অঙ্ক সহজে করতে পারি, ডেরিভেটিভের সাহায্যে করতে পারি, সেটা একবার দেখে নেবো। দেখো তাহলে আমরা কি করবো, একটা একদম মধ্য কথা হচ্ছে যে যেহেতু ডেরিভেটিভ আমরা জানি, লিমিটের সমস্ত অঙ্ক করতে পারবো। ওকে, দেখো এক নম্বর অঙ্ক, মানে অঙ্কের সাহায্যে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এক নম্বর কোশ্চেন বলেছে যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই root x, বলছে এর মান কত হবে। ওকে, চারটে অপশন দেওয়া আছে, বলছে এর মান কত হবে। সবার প্রথম দেখো, আমি লিমিটের যে অঙ্কটা দিয়েছে, এই লিমিটের অঙ্ক করব কিভাবে। সবার প্রথম ভাবো, এখানে এই লিমিটিং যে ভ্যালু x টেন্ডস টু 0 দেওয়া আছে, এই 0 ভ্যালুটা উপরে নিচে বসিয়ে দাও x এর জায়গায়। যখন x এর জায়গায় বসিয়ে দেবো, দেখো তো কি হয়, উপরে হবে দেখো sin 0 মানে যার ভ্যালু 0, আর নিচে √0 মানে 0। যেহেতু এই ফর্মটা আসলে দেখো 0 উপরে আসলো, নিচে 0 আসলো, দেখো এই x এর মানটা যদি 0 এই x এর জায়গায় বসিয়ে দিই আমি, তাহলে দেখো sin 0 আসবে, sin 0 মান 0, আর এখানে √0 মানে 0, তাহলে উপরে 0 নিচে 0 আসবে, তাহলে এটা বলে 0/0 ফর্ম। অথবা অন্যান্য অঙ্কের ক্ষেত্রে দেখবো যে এই লিমিটিং ভ্যালুটা এখানে x এর জায়গায় বসিয়ে দিয়ে এরকম আসে, উপরে ইনফিনিটিভ আসবে, নিচে ইনফিনিটিভ আসবে। ওকে, দেখো হতে পারে যে এই লিমিটিং ভ্যালুটা x এর জায়গায় বসিয়ে দিয়ে যদি এরকম ফর্ম আসে 0/0 অথবা ইনফিনিটিভ, যদি এরকম কোনো ফর্ম আসে, আর লিমিটের অঙ্কের প্রায় 95% অঙ্কে এরকম ফর্ম আসবে, হয় লিমিটিং ভ্যালু বসিয়ে দিলে 0/0 আসবে, অথবা ইনফিনিটিভ আসবে। মাথায় গেল? মাথা ঢুকলো কি করলাম? তাহলে আমাদের খুশির খবর, এই অঙ্কগুলো খুব সহজে চুটকি মেরে হয়ে যাবে, যেহেতু আমরা ডেরিভেটিভ জানি। ওকে, সঙ্গে সঙ্গে কি করব, সঙ্গে সঙ্গে এখন যেটা বলছি ভালো করে শুনো, এই যেটা করতে চলেছি আমি, সেটা হচ্ছে যে কি করে আমরা লিমিটের অঙ্ক ডেরিভেটিভের সাহায্য করবো। দেখো যে লয়ের সাহায্য করবো, যে প্রসেসের সাহায্য করবো, যে পদ্ধতির সাহায্য করবো, পদ্ধতির নাম কি? এল হসপিটাল। দেখছি কেন এল হসপিটালটা কি জিনিস। এল হসপিটাল বলেছে যে এর উপরেরটাকে ডেরিভেটিভ করবো, নিচেরটাকে ডেরিভেটিভ করবো। কারণ এটা ভাগের সূত্রে অ্যাপ্লাই করতে যাবো না, তখন স্যার ভাগের সূত্রে অ্যাপ্লাই করবো, ভাগ হিসেবে আছে, একদমই না। নর্মাল এটাকে ডেরিভেটিভ করবো, উপরেরটাকে উপরের এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, নিচেরটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। সাইন এক্স ডেরিভেটিভ করলে কত হবে? কস এক্স হবে। ওকে, রুট এক্স ডেরিভেটিভ করলে কত হবে? 1/2 √x। যারা ডেরিভেটিভ বুঝতে পারছো না, তারা একবার আমার ডেরিভেটিভের ক্লাস আছে, আমি নাহলে এই ক্লাসের ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, তোমরা আমার ডেরিভেটিভ ক্লাসটা অবশ্যই দেখে নেবে, তাহলে এই অঙ্কগুলো আর সমস্যা হবে না। ওকে, তাহলে দেখো সিম্পল ভাবে সাইন এক্স এর ডেরিভেটিভ করলাম হলো cos x, আর √x এর ডেরিভেটিভ করলাম 1/2 √x। জাস্ট উপরেটা ডেরিভেটিভ করে লিখবে, নিচেরটা ডেরিভেটিভ করে নিচে লিখবে, বাস। ওকে, তাহলে ক্লিয়ার। এই যে অঙ্কটা পেলাম, যে মানটা পেলাম, এখন কি করবো আমরা? এখন x এর জায়গায় মান বসিয়ে দেবো। x এর 0 বসিয়ে দাও, কি হবে দেখো, cos 0 বাই, দেখো কি হবে দেখো তো। আচ্ছা, এই 2√x উপরে উঠে যাবে, তার 2√x, x মানে 0/1। দেখো মানে এটা কিছু উপরে উঠে যাবে তো, তাই তো। আমি অ্যাকচুয়ালি এখানে করে দিচ্ছি, দেখো লিমিট x টেন্ডস টু 0
cos x আর এই 2 root x এ কি হতো 1 বাই আছে উপরে উঠে যাবে 2 root over x বাই 1 হবে। এবার x এর জায়গায় 0 বসিয়ে দিলাম। দেখো যখন x এর জায়গায় 0 পুট করব তখন এই লিমিট আর লিখবো না, যেহেতু পুট করছে ভ্যালু, তাই এটা হলো। এটা দেখো কি হবে, দেখো cos 0 মানে 1 ইনটু 2 root over 0 মানে 0 বাই 1 মানে কত হবে 0। ওকে, কারণ 2 ইনটু 0 0 বাই 1 মানে 0, তাই এটা হচ্ছে অ্যান্সার। তো এক নম্বর অংশের অ্যান্সার হচ্ছে 0, অপশন এ রাইট অ্যান্সার। একদম 0 অপশন এ রাইট অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার। পরের অঙ্ক দেখো, যেহেতু আমরা ডেরিভেটিভ জানি তাহলে আমাদের প্রত্যেকটা অঙ্ক সলিউশন হয়ে যাবে, আমাদের কোনো সমস্যা হবে না। পরের অঙ্ক বলছে দেখো লিমিট x টেন্ডস টু 0, 2 নম্বর অঙ্ক, লিমিট x টেন্ডস টু 0 sin 3x বাই sin x এর মান কত। আমি কি বললাম, আমি লিমিটের কোনো ফর্মুলাতে যাব না। আমার পরিষ্কার কথা, লিমিটের আমরা কোনো ফর্মুলা আমরা দেখব না, আমরা কোনো ফর্মুলাতে যাব না, ঠিক আছে। আমরা লিমিটের কোনো ফর্মুলা শিখবো না, জাস্ট শিখবো এল হসপিটাল। এল হসপিটাল মানে কি, মানে উপরেরটা ডেরিভেটিভ নিচেরটা ডেরিভেটিভ, বাস। তাহলে কি হবে, লিমিট x টেন্ডস টু 0, বল উপর sin 3x এর ডেরিভেটিভ করলে কত হবে, sin 3x এর ডেরিভেটিভ করলে হবে cos 3x and ddx of 3x এর আবার ডেরিভেটিভ করতে হবে। যাদের ডেরিভেটিভ সমস্যা হচ্ছে তারা আমার ডেরিভেটিভ ক্লাস অবশ্যই দেখে নেবে। তাহলে দেখো sin 3x হবে cos 3x আর ddx of 3x এর ডেরিভেটিভ কত হবে, একটা 3 হবে, ডিভাইড বাই sin x কি হয়ে যাবে বলো তো, cos x। ওকে, এবার x এর জায়গায় 0 বসিয়ে দাও, x টেন্ডস টু 0 এটা মানটা বসিয়ে দাও x এর জায়গায়। তাহলে দেখো কি হবে, cos 3 into 0 into 3 by cos 0। দেখো এটা মানে 0 হয়ে যাবে, তাহলে হবে দেখো cos 0 into 3 by cos 0, 1 into 3 by 1 কত হবে বলো, 3 অ্যান্সার। দেখো 3 is the right answer, সবাই দেখে নাও একবার, আশা করি বুঝতে পারছো। অপশন নাম্বার বি is the right answer। আশা করি সবার ক্লিয়ার। ওকে, জাস্ট কিছুই না, এটা ডেরিভেটিভ করে এখানে বসালাম, এটা ডেরিভেটিভ করে এখানে বসালাম, তারপরে x এর জায়গায় 0 বসিয়ে দিলাম, বাস, খেলা শেষ। আশা করি সবার ক্লিয়ার। ওকে, পরের 3 নম্বর অঙ্ক বলছে লিমিট x টেন্ডস টু পাই বাই 2, এটা পাই বাই 2। ওকে, লিমিট x টেন্ডস টু পাই বাই 2 cos x বাই পাই বাই 2 মাইনাস x। দেখে নাও এটা দিয়েছে, এর মান কত হবে। দেখো যখন আমি বুঝতে পারছি যে এই অঙ্কটাকে যদি আমি ডেরিভেটিভ করে কি হবে, দেখো তার চুপচাপ ডেরিভেটিভ করে দাও, কারণ সব খুব সহজ। বলো cos x এর ডেরিভেটিভ করলে কত হবে বলো, cos x করলে হবে sin x, যে c দিয়ে শুরু তাহলে মাইনাস sin x। আমি ডেরিভেটিভ ক্লাস সেগুলো পরিষ্কার বুঝিয়েছি। আচ্ছা দেখো পাই বাই 2 এর ডেরিভেটিভ কত হবে, আচ্ছা পাই বাই 2 কনস্ট্যান্ট বা ধ্রুবক, এর ডেরিভেটিভ কত হবে 0, মাইনাস x এর ডেরিভেটিভ কত হবে 1। আশা করি সবার ক্লিয়ার। তাহলে কত হয় দেখো, লিমিট x টেন্ডস টু পাই বাই 2 মাইনাস sin x বাই মাইনাস 1, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, সেগুলো sin x পড়ে, তাহলে কত হয় মান বসিয়ে দাও, sin পাই বাই 2 x এর জায়গায় এই দেখো x টেন্ডস টু পাই বাই 2 মানে x এর জায়গায় পাই বাই 2 বসিয়ে দিলাম, তাহলে কত হলো পাই sin পাই বাই 2 মানে sin 90 ডিগ্রি, মান কত বলো 1। ইজ রাইট অ্যান্সার 1। 3 নম্বর 1 রাইট অ্যান্সার অপশন সি। দেখো একবার, আশা করি সবার ক্লিয়ার। খুবই সহজ, যারা যারা তোমরা ডেরিভেটিভ জানো আমি শিওর এইটুকু চ্যালেঞ্জ করছি, লিমিটের প্রত্যেকটা অঙ্ক তোমরা করতে পারবে। ওকে, চার নম্বর দেখো কি বলেছে, লিমিট x টেন্ডস টু পাই বাই 4 sin x মাইনাস cos x বাই x মাইনাস পাই বাই 4। এটা খুব সহজ অঙ্ক, যা করতে সব একই নিয়ম, নিয়ম কোথাও চেঞ্জ না। দেখো sin x এর ডেরিভেটিভ করলে কত হবে cos x, আচ্ছা cos x এর কত করলে হবে মাইনাস sin x, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে sin x বাই x এর 1 মাইনাস এটা কনস্ট্যান্ট, তাহলে হবে 0। দেখো আমি আবারও বলছি, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র আমি ডেরিভেটিভ করছি আর অন্য কিছু করছি না, জাস্ট উপরেরটাকে ডেরিভেটিভ নিচেরটাকে ডেরিভেটিভ, বাস, তারপরে মান বসিয়ে দিচ্ছি। তাহলে তোমরা যদি ডেরিভেটিভটা একটু ভালো করে জানো তাহলে এগুলো আর কোনো অঙ্ক সমস্যা হবে না। তাই তোমাদেরকে আমি পরিষ্কার কথা বলছি, আগে ডেরিভেটিভটাকে শেখো, আগে অবকলনটাকে শেখো। দেখো অবকলন যদি তোমাদের সমস্যা হয়
আমি আবারও বলছি, আমার অবকলনে অনেক কটা ভিডিও দেওয়া আছে, তোমরা ভালো করে দেখো, ভালো করে শেখো। অবকলনটা শিখে গেলে আর কোনো সমস্যা হবে না। আমার অফলাইনে যারা বসে এখানে পড়ছে তাদের ডেরিভেটিভ শিখেছে অনেক লিমিটে, প্রত্যেকটা পর তাদের কাছে আর কোনো সমস্যা নেই, জল ভাত। তাই তোমরা ভালো করে বলছি, অনলাইন ক্লাস আমার দেখছো, ফলো করছো, অনেকে কমেন্ট করছে স্যার এরপরে ক্লাস দিন। তবে একটা কথা বলি, হয়তো ডেরিভেটিভ ভালো করে শিখে গিয়েছো, লিমিটের কোনো অঙ্ক সমস্যা হবে না। এসএনদের বই খুলবে, প্রশ্নমালা বের করবে, দেখবে 1 থেকে 67 68 পর্যন্ত অঙ্ক চোখ বন্ধ করে ফেলবে, খুবই সহজ। দেখে নাও, জাস্ট ডেরিভেটিভ করেছি, দেখো sin x এর cos x আর cos x এর মাইনাস sin x আর মাইনাস প্লাস sin x হয়ে গেল। নিচে x এর 1, এটা তো কনস্ট্যান্ট, পাই তো ধ্রুবক, তাহলে 5/4 মানে 0 হয়ে যাবে, ধ্রুবক যেহেতু। এবার x থেকে মান বসিয়ে দাও, মান বসিয়ে দাও 5/4, কি হবে দেখো, cos 5/4 প্লাস sin 5/4। আচ্ছা cos 5/4 মানে 45 ডিগ্রি, তাহলে cos 45 এর মান কত হবে, 1/√2 প্লাস sin 45 এর মান হচ্ছে 1/√2, যোগ করলে কত হয় বলো, √2 লসাগু, তাহলে হবে দেখো তো 1 + 1 2, তাহলে দেখো একটা 2 মানে কি বলতে পারি, √2 × √2/√2, একটা 2 মানে দুটো √2, একটা √2 কেটে দাও, তাহলে आंसर হবে দেখো √2। খুবই সহজ, একদমই কঠিন একদমই কিছু নেই, কঠিন একদমই কিছু নেই। অপশন নম্বর 4 √2 आंसर, √2, অপশন ডি ইজ দ্য রাইট आंसर। দেখে নাও, অপশন ডি ইজ দ্য রাইট आंसर। ওকে, আশা করি সবাই ক্লিয়ার। পরে কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখো, লিমিট x টেন্ডস টু 4x টু দি পাওয়ার 5/2 মাইনাস 4 টু দি পাওয়ার 5/2 বাই x মাইনাস 4 বাই x মাইনাস 4। এটা আশা করি তোমরা পারবে। অনেকে হয়তো কম কঠিন লাগছে, স্যার 5/2 পাওয়ার আছে, কোনো সমস্যা নেই, জাস্ট ডেরিভেটিভ করে দাও, জাস্ট বাচ্চাদের মতো ডেরিভেটিভ করো, অঙ্ক এক করে সলভ হয়ে যাবে। দেখো 5/2 সামনে নেমে আসবে, আর পাওয়ারে যা থাকে নেমে আসে, ডেরিভেটিভের নিয়ম এটা, ইনটু x টু দি পাওয়ার কত হবে, 5/2 মাইনাস 1, 5/2। ওকে, আচ্ছা মাইনাস, দেখো তো এটা পুরোটা কনস্ট্যান্ট কিনা, পুরোটা ধ্রুবক কিনা, 4 ধ্রুবক 5/2 ধ্রুবক, তার মানে পুরোটা ধ্রুবক, তাহলে পরে ডেরিভেটিভ করলে 0 হবে, বাই x এর ডেরিভেটিভ 1 আর 4 যেহেতু ধ্রুবক, ডেরিভেটিভ করলে 0 হবে। তাহলে ডেরিভেটিভটাকে ভালো করে জানতে হবে। দেখো তাহলে হবে লিমিট x টেন্ডস টু 4 5/2 ইনটু x টু দি পাওয়ার, বিয়োগ করলে হবে দেখো তো 3/2, এটা থাকলো, বাকি সব 0 হবে, 1 হয়ে যাবে, ঠিক আছে। x থেকে 4 বসিয়ে দাও, 5/2 আর 4 টু দি পাওয়ার 3/2, দেখে নাও একবার, আশা করি সবার ক্লিয়ার। ওকে, কত অ্যান্সার হবে দেখো, 5/2। আচ্ছা 4 মানে 2 স্কয়ার বলতে পারি, কিন্তু 3/2 ছিল আগে থেকে, এই 2 কাটবে, উপরে থাকে দেখো 5/2 ইন্টু 2a³। ওকে, তাহলে হলে দেখো 5/2 8, তাই তো, এটা কাটলে হবে 4, তাহলে 5 4 5 20 আছে, 20 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন অঙ্ক নম্বর ডি 20, অপশন ডি। অঙ্ক নম্বর 5 অপশন ডি 20 অ্যান্সার। খুবই সহজ, দেখো জাস্ট ডেরিভেটিভ করেছি আর মান বসিয়ে দিয়েছি, আশা করি সবাই ক্লিয়ার। দেখো তোমাদেরকে সহজ অঙ্কগুলো করতে দিই, এরপর আমি একটু কঠিনগুলো করে দেখাই। দেখো বাকিগুলো করে নেবে, মাঝের গুলো যেগুলো পারবে না আমাকে কমেন্ট করবে। দেখো অঙ্ক নাম্বার 13 নাম্বারটা করে দেখাচ্ছি, যে রুট ফুট দেওয়া আছে তো, দেখো 13 নাম্বার, বাকিগুলো করে নেবে বাড়িতে, ঠিক আছে। 13 কি বলছি দেখো, খুব সহজ, বাকিগুলো জাস্ট যেমন 10 11 10 11 12 10 11 12 জাস্ট মান বসিয়ে দিলে হয়ে যাবে, একটু ডেরিভেটিভ করতে হবে না, জাস্ট ভ্যালু পুট করলে হয়ে যাবে। 13 নাম্বারটা দেখো, 13 নাম্বার বলছে লিমিট x টেন্ডস টু 1 x minus 1 by root x minus 1, এটা 13 নম্বর কোশ্চেন বলছি। দেখো খুবই সহজ, কিচ্ছু নেই, জাস্ট ডেরিভেটিভ করে দাও। লিমিট x টেন্ডস টু, ডেরিভেটিভ কত হবে 1 - 0, কারণ x এর 1 - 0 বাই root x মানে 1/√x
টু রুট এক্স, আর রুট এক্স এর ডেরিভেটিভ কত হয় 1/2 রুট এক্স হয়, মাইনাস 1 0 হয়ে যাবে। ওকে, তাহলে কত দেওয়া হলো লিমিট x টেন্ডস টু 1, এটা উপরে উঠে যাবে, হবে দেখো উপরে করে দেখো তো 2 রুট ওভার x হবে। 1 মানে 0 না 1 করে থাকে, নিচেও 1 করে থাকে, লিখলাম না, আচ্ছা লিখলাম, দেখো মান বসে দাও, 2 রুট ওভার 1 মানে হচ্ছে 2 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন 13 নম্বর, অপশন এ। দেখে নাও, আচ্ছা সবাই বুঝতে পেরেছো? পরেও আচ্ছা 14 নম্বরটা পারবে, সহজ, বাড়িতে করবে। 15 নম্বরটা বাড়িতে করবে খুব সহজ, 16 নম্বরটা বাড়িতে করবে খুবই সহজ, 17 নম্বরটা দেখো 17 একইভাবে বাড়িতে করে নেবে। 17 কি বলছি দেখো, লিমিট h টেন্ডস টু 0, 3 স্কোয়ার মাইনাস 2h বাই h। ওকে, আচ্ছা তাহলে এটাকে আমি কি করবো দেখো, ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু h, h এর সামনে ডেরিভেটিভ করবো কারণ h টেন্ডস টু 0 আছে, তাহলে কি দেখো লিমিট h টেন্ডস টু 0, অথবা দেখো 6h মাইনাস 2/1, তাই কিনা বলো? ওকে, এবার h থেকে 0 বসিয়ে দাও, 0 বসালে লিমিট লিখতে হবে না, তাহলে দেখো 6 0 মাইনাস 2/1, তাহলে কত হবে -2। 17 নাম্বারটা অপশন -2, ডি ইজ দ্য রাইট অ্যান্সার, -2, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আশা করি সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছো? পরের অঙ্ক দেখো, 18 নাম্বারটা খুব সহজ করতে পারবে, 19 নাম্বারটা করে দিচ্ছি আমি, ঠিক আছে? 19 কি বলেছে দেখো, লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x, এটা বলেছে। ওকে, তাহলে কি করে করবে দেখো, জাস্ট ডেরিভেটিভ করব, লিমিট x টেন্ডস টু 0, n নেমে আসবে সামনে, কারণ ডেরিভেটিভের নিয়ম আমরা জানি, টু দি পাওয়ার n মাইনাস 1 হবে, মানে ডেরিভেটিভের নিয়ম জানি আমরা, -0 হয়ে যাবে বাই 1 হবে। ওকে, এবার কি হবে, x থেকে 0 বসিয়ে দাও, তাহলে কি হবে দেখো n ইন্টু 1 প্লাস 0 টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, তাহলে কি হবে দেখো n ইন্টু 1 টু দি পাওয়ার n মাইনাস 1, আচ্ছা 1 এর পাওয়ার যাই হোক সেটা 1 এ হয়, n ইজ রাইট অ্যান্সার। কত নম্বর অপশন আছে n? n, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন। জাস্ট ডেরিভেটিভ করেছি আর কিচ্ছু করিনি, প্রত্যেকটা অঙ্ক আমি প্রত্যেকটা অঙ্ক সেম ভাবে করছি, কোনো চেঞ্জ করছি না, তোমাদের সমস্যা না হয় ওই জন্য আমি এভাবেই করছি। ওকে, আচ্ছা সবাই ক্লিয়ার? তারপরে দেখো আমি একটু একটু ছেড়ে ছেড়ে করে দিচ্ছি, তোমরা বাকিগুলো করে নেবে, ঠিক আছে? আচ্ছা দেখো তো 22 নাম্বারটা দেখো, রুটের অঙ্ক, অনেকের সমস্যা হতে পারে। 22 বলছে লিমিট x টেন্ডস টু a, root over x minus b minus root over a minus b by x square minus a square, এটা বলেছে। দেখো মনে হচ্ছে খুবই কঠিন, কিন্তু খুবই সহজ অঙ্কটা, দেখো ডেরিভেটিভ করলে খুব সহজ হয়ে যাবে। দেখো লিমিট x টেন্ডস টু a, বলো এটা ডেরিভেটিভ কি হবে, রুট x, এটা x ভাঙো রুট x কি হবে 1/2 root over x। দেখো এটাকে x ভেবেছিলাম, তাহলে 1/2 root x হলো, তার সঙ্গে কি করতে হবে, ddx হবে, এর ডেরিভেটিভ করলে কত হবে, x এর 1 আর b এর 0, তাহলে 1 হবে, লিখলাম না, মাইনাস এর ডেরিভেটিভ কি হবে বলতে পারবে কেউ, বলো এটা a কনস্ট্যান্ট b কনস্ট্যান্ট, পুরোটাই কনস্ট্যান্ট, তাহলে 0 হয়ে যাবে। খুবই সাধারণ ব্যাপার, বোঝার চেষ্টা করো। ডিভাইড বাই x স্কয়ার কি হবে, 2x হবে, মাইনাস a স্কয়ার তো 0, তাহলে 0 হয়ে যাবে, তাহলে x এর কনস্ট্যান্ট, তাহলে অ্যাকচুয়ালি কত দেওয়া হলো, এটা লিমিট x টেন্ডস টু a 1/2 root over x minus b into 2x, একবার দেখে নাও, খুবই সাধারণ। এবার x এর জায়গায় মান বসিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে 1/2 root over a minus b, x এর জায়গায় a বসালাম, into 2a, x এর জায়গায় a বসালাম। ওকে,
কত অ্যান্সার হলো দেখো তো, 1/2 আর 2a মানে 4a ইন্টু রুট ওভার, দেখে নাও এটা অ্যান্সার। কত নম্বর অপশন আছে এটা? অপশন বি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। জাস্ট সিম্পল ভাবে এটাকে ডেরিভেটিভ করলাম, তার মান বসালাম, আর কিচ্ছু করিনি। তাই তোমাদেরকে বলি তোমরা প্রত্যেকটা অঙ্ক করতে পারবে, একবার সাধারণভাবে দেখে নাও শুধু। ওকে, আশা করি সবাই ক্লিয়ার তো? দেখো তাহলে 22 পর্যন্ত ক্লিয়ার। 23 নাম্বারটা সেম ভাবে করবে, 24 সেম ভাবে করবে, 25 সেম ভাবে করবে, 26 সেম অঙ্ক, 27 একদম অবিকল সেম অঙ্ক। 28 নাম্বারটা করে দিই আরেকবার। দেখো 28 সমস্যা হতে পারে, আমার অফলাইনে অনেক স্টুডেন্ট সমস্যা হয়েছিল 28 নাম্বারটা। দেখো 28 বলছে লিমিট x টেন্ডস টু 2, 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n বাই x মাইনাস 2। ওকে, এটা ছিল অঙ্ক। তাহলে সবার প্রথম কি করব, আমি ডেরিভেটিভ করতে যাব। দেখো লিমিট x টেন্ডস টু 2। আচ্ছা ডেরিভেটিভ করলে কি হবে, n টা সামনে নেমে আসবে, ইনটু 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস, বলো এটা পুরোটা তো কনস্ট্যান্ট, n কনস্ট্যান্ট 3 কনস্ট্যান্ট, তাহলে 0 হয়ে যাবে, একদম বেসিক ব্যাপার এটা। বাই x এর তো 1 মাইনাস 0, কারণ 2 তো কনস্ট্যান্ট, 0 হয়ে যাবে। আশা করি সবার ক্লিয়ার। এবার x এর জায়গায় 2 বসিয়ে দাও, তাহলে হয় দেখো কি হবে, n ইনটু 1 প্লাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা পড়ে থাকলো, তাহলে কত হয় দেখো, n ইনটু 3 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা কি অপশনে আছে? 28 নাম্বার দেখি, হ্যাঁ n ইনটু 3 টু দি পাওয়ার n মাইনাস 1, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো না, খুবই সহজ, খুবই সহজ, একদম কঠিন কিছু নেই। আচ্ছা 28, 16, 29, 30 তোমরা পারবে। 31 নাম্বারটা খুবই সহজ। আচ্ছা আজকে 30 পর্যন্ত থাক, আজকে অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে। তাহলে আজকে 30 পর্যন্ত আমাদের লিমিটের অঙ্ক কমপ্লিট করলাম। এই এসএনটি বই থেকে লিমিটের প্রশ্নমালার এমসিকিউ 30টা অঙ্ক কমপ্লিট হলো। আমি অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছি মাঝে মাঝে, সেগুলো তোমরা বাড়িতে করবে, ম্যাক্সিমাম অঙ্ক করিয়ে দিয়েছি। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা অঙ্ককে কঠিন ভেবো না, অঙ্ক খুব সহজ, এবং এমসিকিউ পরীক্ষা হয়েছে, তাই লিমিটের এই প্রত্যেকটা অঙ্ক আমরা ডেরিভেটিভের সাহায্যে করতে পারবো, এভাবেই করব। ওকে, তাহলে কোনোদিনও অ্যান্সার ভুল হবে না, সব ঠিক হবে। ওকে, কারণ আমাদের অঙ্ক দরকার, ওএমএস শিটে গোল গোল করতে হবে অ্যান্সার নিয়ে, তাই অ্যান্সার দরকার আমাদের। ওকে, আর এবার সবার থেকে বড় কথা হচ্ছে যে এই লিমিট করার জন্য তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ডেরিভেটিভস। এই ডেরিভেটিভ বা অবকলনের ভিডিও অলরেডি আমার দেওয়া আছে, তোমরা একবার ভালো করে দেখে নিও। এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, ঠিক আছে।